নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমার আরেকটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো আজ চিলড্রেন্স ডে, এই জন্য ছেলের স্কুলে এথনিক ড্রেস পরে যেতে বলেছে। তো ও একটা নতুন প্যান্ট আর শার্ট পরে রেডি হয়ে গেছে। যাওয়ার আগে একটু বনুর সাথে খেলে নিচ্ছে। এদিকে আয়, এদিকে, এই দিকটা দিয়ে আয়, ওদিকে কাকিমণি আছে, এদিকে আয়, এইখানে সোজাসুজি চালা, ওই দিক থেকে এদিক। ঘর আমার এখন ম্যাক্সিমাম অগোছালোই থাকে, কারণ নতুন ফ্ল্যাটে শিফটিং হবে দুদিন পরে। তো সেই জন্য দেখতেই পাচ্ছেন চারিদিকে জিনিসপত্রে প্রচুর এদিক ওদিক হয়ে আছে। এই যে স্কুলেতেও ডেকোরেশন চলছে চিলড্রেন্স ডে উপলক্ষে। তো ওকে আমি এখন স্কুলে ছেড়ে দিলাম, এবার গিয়ে একটু রান্না বান্না করব। আমি জেনারেলি ওকে ছাড়ার পরে মর্নিং ওয়াক করি, কিন্তু আজকে আর করব না, কারণ আজকে অনেক কাজ আছে, নতুন ফ্ল্যাটেও যেতে হবে। আজকে আমি লাঞ্চে বানাবো আড় মাছ। তো সেই কারণে আড় মাছটা ফ্রিজ থেকে বের করে বরফ গলিয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, এবার ফ্রাই করব। এখানে অ্যাকচুয়ালি গাজীপুর বলে দিল্লিতে একটা জায়গা আছে, ওখানে মাছের আড়ত আছে। তো কালকেই গেছিলো আমার দেওর আর আমার হাজব্যান্ড দুজনে মিলে, প্রচুর মাছ, ভ্যারাইটিস মাছ অনেক কম দামে পাওয়া যায়। তো ওখান থেকে নিয়ে এসেছে। তো আমার দেওর বলল কি কালকে চলে যাব বৌদি, তো আজকে আড় মাছটা করে দাও, কারণ কালকে ওরা বেড়াতে যাবে, আগ্রা মথুরা বৃন্দাবন বেড়াতে যাবে। তারপরে ওখান থেকে আমার দেওর যে থাকে এখানে, ওর বাড়িতে চলে যাবে, এখানে আর আসবে না। তো মাছটা ভাজা হয়ে গেছে। এখন আদা জিরেটা আমি আগেই বেটে নিয়েছিলাম ওই একই মিক্সির ডাব্বার মধ্যে, আর ধুইনি ওটার, কারণ পেঁয়াজ আর টমেটোটা ওর মধ্যে পেস্ট করে নেব। এদিকে রসুনকে একটু থেতো করে নিয়েছি, আর কিছু পেঁয়াজ চপ করে নিয়েছি, আর কটা গ্রিন চিলি নিয়ে নিয়েছি। এদিকে ধনেপাতাও কুচিয়ে নিয়েছি। আর মাছের কারিটা খেতে খুব ভালো লাগে। এদিকে ভাজা মশলা কিছু করে নিয়েছিলাম, আমার আগেই এটা করা থাকে, জিরে, ধনে গুঁড়ো, আরও অনেক রকম যে মশলা থাকে সেটাকে ভেজে গুঁড়িয়ে রাখা থাকে, তো সেটা নিয়েছি। এই হলো মাছ ভাজা। মাছ ভাজার তেলের মধ্যেই ওটাকে আর ফেলিনি, ওই তেলটার মধ্যেই করে নেব কারিটা। তো আমি খুবই অল্প তেলে রান্না করি, দেখতেই পাচ্ছেন। তার জন্য আমি তেলের মধ্যে লঙ্কা দিয়ে দিলাম কিছু, আর পেঁয়াজ কুচিগুলোকেও দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে একটু লাল করে ভেজে নেব। তারপরে এর মধ্যে দিয়ে দেব রসুন। রসুনটা একটু হালকা করে ভেজে নেব, বেশি ভাজবো না। রসুনটা হালকা থেতো করে দিলে গন্ধটা ভালো হয়, পেস্ট করে দিলে অতটা গন্ধ থাকে না। তো সেই কারণে থেতো করে দিয়েছি, হালকা করে ভেজে নিলাম। তারপর এর মধ্যে ওই পেস্ট দিয়ে দেবো, আদা জিরে পেঁয়াজ আর টমেটো পেস্ট যেটা ছিল সেটা দিয়ে দিলাম এর মধ্যে। এবার এটাকে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। তারপর এর সাথে একটু হলুদ অ্যাড করব। তারপর জলটাকে মেরে নিয়ে ওটাকে আর একটু ভালো করে কষিয়ে এটার মধ্যে জল ঢেলে দেব। ধনেপাতা কুচিটাও দিয়ে দিচ্ছি। এবার এটা ফুটে আসলে তখন মাছগুলো দিয়ে একটু ঢাকা দিয়ে নেব। এদিকে দিয়ে দিলাম ভাজা যে মশলাটা করা ছিল সেটাও দিয়ে দিলাম। ভাজা মশলাটা দিলে গন্ধটা খুব ভালো আসে। এবার এটাকে একটু ফুটিয়ে তারপর নামিয়ে নেব। ইভান এসে গেছে, আমার পাশে ফ্ল্যাটেই থাকে। আমার ছেলের সাথে ওর খুব বন্ধুত্ব, ওর থেকে একটু বড়, কিন্তু ওকে খুব ভালোবাসে, খুব খেলতে আসে। তো আর তো পাবে না, এখান থেকে চলে গেলে আর হয়তো ভুলেই যাবে দুজন দুজনকে, যত বড় হবে আর মনেই থাকবে না। এদিকে আমি একটু বসছি প্যাকিং করতে, কারণ ভাবছি কাঁচের যেসব বা যেসব সিরামিক সেট ফেট আছে সেগুলো আগেই রেখে আসবো আলমারিতে গুছিয়ে, কারণ প্যাকার্সের লোককে ওগুলো দিলে অর্ধেক ভেঙেই দেয়। তো সেই কারণে এই ব্যাগটার মধ্যে জামা কাপড়ের সাথে ঢুকিয়ে নিয়ে যাব। পেপার দিয়ে একটু মাঝখানে মাঝখানে দিয়ে নেব, যাতে না ঘষাঘষি লাগে।
যতটা পারা যায় আর কি সাবধানে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। মিরার টিরারগুলো তো থাকবে, ওগুলো তো আর নিয়ে যাওয়া সম্ভব নয়, ওগুলো সেদিনকেই আমরা আমাদের সাথে গাড়িতে নিয়ে নেব। ইয়ে কর, একটা ট্রলি ব্যাগের মধ্যে তোর সমস্ত বই ড্রেস সব যাও যাও। যাও চলো 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 চলো, দাদা গেছে, চলো পেছন পেছন চলো এই সাইড। বেটা চলো चलो नहीं ठीक है चलो 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 फिर से বিকালবেলা আমি একটু এদেরকে নিয়ে পার্কে এসেছি। ওর মা আর আসেনি, বলছে দিদিভাই আমি আর যাচ্ছি না, তুমি নিয়ে যাও। আগের দিনেও নিয়ে এসেছিলাম কিন্তু ও ভয় পাচ্ছিল উঠতে বা কিছু চড়তে, তো আজকে কিন্তু আর ভয় পাচ্ছে না। তো চলুন ওরা খেলতে থাকুক, আমিও ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হচ্ছে আবারও একটি নতুন ব্লগে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, নমস্কার।